চতুষ্কোণ প্রেমে যুবক খুন, কুলটির খুনের ঘটনায় চাঞ্চল্যকর মোড়। ৪ঠা জুন দেব সিং এর রক্তাক্ত দেহ উদ্ধার হয়, ১ মাস পর গ্রেফতার হয় রাহুল মাঝি। চতুষ্কোণ প্রেমের জেরেই যুবক খুনের অভিযোগ। আরো জানবো, কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন দীপক। দীপক, কি ঘটেছিল? দেখো, পুলিশ এই খুনের মামলায় তদন্তে নেমে পড়ে পুলিশ জানতে পেরেছে কি দেব সিং এর সঙ্গে পাম্মি সিং এর একটা সম্পর্ক ছিল পাম্মি শর্মার, এবং দেব সিং এর পরিবার ঠিক খুনের অভিযোগ পাম্মি শর্মার বিরুদ্ধেই আনে। সেই মতো পুলিশ পাম্মি শর্মাকে গ্রেফতার করে এবং জিজ্ঞাসাবাদ করে পরে একাধিকবার তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, কখনো থানায় জিজ্ঞাসাবাদ করা হয়, কখনো পুলিশ দিয়ে জেলে জিজ্ঞাসাবাদ করে পাম্মি শর্মাকে। শেষমেশ পাম্মি শর্মা পুলিশের জেরায় ভেঙে যায় এবং সে স্বীকার করে কি এই খুনের ঘটনার সঙ্গে যুক্ত আছে। কিন্তু কিভাবে যুক্ত আছে, খুন হয়েছিল কিভাবে, তাতে সে জানিয়েছে কি তারই একজনের ব্যক্তির সঙ্গে পরিচয় হয়েছিল যে ওই দপ্তরেই কাজ করত, সেই এক অন্য মেয়ের সঙ্গে তার সম্পর্কে জড়িয়ে গেছিল ওই যুবক, এবং সেই যে দপ্তরে মেয়ে কাজ করত তার সঙ্গে দেব শর্মাও সম্পর্কে জড়াচ্ছিল। তাতেই তাদের মধ্যে এই শত্রুতা শুরু হয় এবং পাম্মি শর্মাকে ছেড়ে পরে দেব সিং যখন অন্য মেয়ের কাছে যাচ্ছে, অন্য মেয়ের সঙ্গে সম্পর্কে জড়াচ্ছে, তাতেই রোষ বাড়ছিল পাম্মি শর্মার, এবং পাম্মি শর্মা এবং ওই যুবক মিলে করেই এই খুনের ছক কষে এবং শেষমেশ তাকে ওই যুবককে এক নিরাপদ জায়গায় গিয়ে পড়ে তাকে ওইখানে খুন করা হয়। গোটা ঘটনায় তদন্তে নেমে পড়ে পাম্মি শর্মাকে যেমন একদিকে গ্রেফতার করা হয়েছে, অমনি তার বন্ধুকেও গ্রেফতার করা হয়েছে যে খুনের ঘটনার সঙ্গে পরোক্ষভাবে যুক্ত, তাকেও গ্রেফতার করেছে ইতিমধ্যে কুলটি থানার পুলিশ। ধন্যবাদ দীপক। After further interrogation, আমি জানতে পারলাম কি আরো ইনভলভড আছে, and finally the main accused রাহুল মাঝি কে আমি অ্যারেস্ট করলাম। আমি জানতে পারলাম কি রাহুল মাঝির একটা কোনো অ্যাফেয়ার কিছু ছিল এক মেয়ের সঙ্গে, সেম অফিসে যেখানে ডিসিজ কাজ করছিল। বিকজ অফ জেলাসি উনি রাহুলকে ফলো করলেন, ফলো করে মেরে দিলেন। ইন্টারোগেশন করে উনি কনফেস করলেন, উনি মারলেন। ওনার যে অফেন্ডিং ওয়েপেন ছিল ওটাও পাওয়া গেছে। যে স্কুটি নিয়ে উনি ফলো করলেন আর ওনাকে আটকে মারলেন, ওটাও পাওয়া গেছে। তো আমি আর ফার্দার ইনভেস্টিগেট করছি যে কি যদি পাম্মি শর্মা ওনাকে উকসায় মারলেন।